এটা? গৌরাঙ্গ সরকার গোত্র। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। এটা খাওয়ানো হয়েছে। সেই ভবানী পাঠক আর দেবী চৌধুরানীর মন্দির না? না, এই দেখো মন্দির। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। হ্যাপি সানডে টু অল। আজকে সানডেটা কেমন কাটাবো, কীভাবে কাটাবো, কোথায় কোথায় যাবো তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। কি করছো? দেখতে পাচ্ছ না? তুমি কখন করবা? ঠিক কখন করবো? তোমাকে যে বললাম জল খাবার বানাতে। अरे बनाओ तो, रामू काका तुम्हारे लिए हाजिर है। চান করবা না, আগে এটা করবা। চান করে খাও। ওটাই ভাবছি, চান করে নিব। গরম ভাত চান করেই খেতে হয়। কি বানাচ্ছ? আরে আরে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিল মা। এটা স্পেশাল। শুকনো লঙ্কা ভাজলাম। এটা কি রবিবার স্পেশাল? মানুষকে চিকেন আজকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত। হ্যাঁ, এটাই সবথেকে বেশি আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছে, যে একটু সাদা সাদা খাবো। তো রবিবারটাই বাছে নিলা কেন তুমি? কারণ এই দিন আমি এখন বেরোবো, তাড়াহুড়া আছে। এটা হচ্ছে বেস্ট খাওয়া। কোথায় বেরোবা? আচ্ছা বলো কোথায় বেরোবা? জানি না, আমি জানি না। তুই জানো না? কেন জানো না? কোথায় বেরোবা? আমি জানি না। এই ডিম সিদ্ধ দেখাও। দেখালাম তো আমাদের বন্ধুদের, আর যেখানে যাব বন্ধুদের দেখাবো। সাথে থাকতে বল, সাথে থাকো সঙ্গে। কি করে খাচ্ছি না? ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত, পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মেখে খেতে জাস্ট ওয়াও। তোমাদের ফুড ব্লগার হওয়া উচিত ছিল। सही पकड़े हैं। ঠিক। এই যে দেখো মাখা হচ্ছে পুরো সেই জাম্পিস করে। দুপুরে লাঞ্চ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর গরমা গরম ভাত। A few moments later. এরকম করছো কেন? এটা হচ্ছে আমি রেডি হয়ে গেলাম। कुछ भी কোথায় যাবা? বুঝানোর চেষ্টা করছি। কোথায় যাবা? এই এত সামনে কি আমি ক্যাপ ঢেকে নিয়েছি? কোথায় যাবা বলো? ফুল লুকটা দেখাও না আমার। এই যে ফুল লুক। ভালো লাগছে। কোথায় যাবা, কোথায় সেটা তো বলো। এখন তো ডেস্টিনেশনই ঠিক করতে পারলাম না যে যাওয়া কোথায়। কোথায় যাব নিজেকেও দেখাও একটু। আমি দেখাচ্ছি, তুমি বলো না কোথায় যাবা। জানি না কোথায় যাবা ঠিক বলো না। জৈন মন্দির যাবা না ওই ইনফিনিটি পার্ক যাবা, কাজল ডোবা? জানি না। বলো তাহলে সেই হিসাবে যাবো না। কিন্তু ওখানে তো ওটা 1টা বাজে, ওখানে বলে খুলতে ওটা 3-4:30 বাজে। তো কি করব? তাহলে চলো ইনফিনিটি পার্কেই যাই, ঘুরে আসি, নতুন বলে পার্কটা আছে। এই যে তোমাদের দাদা ভাইয়ের ফুল লুক কেমন লাগছে জানাই। এক ফ্রেমে দুজনে দেখো কেমন লাগছে। নাও একটু দেখাও ভালো করে। হ্যাঁ, এদিকে ঘুরাও। আমার দেখো কুর্তির নেক ডিজাইনটা সেই সুন্দর না? जा पूछ क्या আজকে দুজনেই হোয়াইট হোয়াইট করেছি। যাবা কোথায় এখনো কিন্তু বললাম না। ইনফিনিটি পার্ক তো ঠিক আছে, আমরা আজকে যাচ্ছি ইনফিনিটি পার্কে। মেন কি বলো তো, আজকে কোথাও বেরোনো হয় না। এই রবিবার আজকে ছুটি, এই জন্য দুজনে মিলে কিছুটা টাইম বাইরে কাটাবো। চশমা নিয়ে ভাটাপুকুর থেকে আমরা সোজা চললাম বেলাকোবার রাস্তা দিয়ে। আজকের ওয়েদারটা দেখো, ঠিক যেন শরতের আকাশ লাগছে। One eternity later. ম্যাডামের লোকেশন আজকে ট্যাক্সির মিটারের মতো চেঞ্জ হচ্ছে। প্রথম জৈন টেম্পল,
তারপরে হলো কোথায় বললাম, ইনফিনিটি পার্ক। আর এখন রাস্তার মাঝ রাস্তাতে বলছে যে না চলো বোধাগঞ্জ মন্দিরটা দেখে আসি। বোধাগঞ্জ মন্দিরে এর আগে আমি গিয়েছিলাম, একবারই গিয়েছি, ভালো লাগে জায়গাটা। যাক, ওর যখন লাস্ট ডেস্টিনেশন ওটাই চেঞ্জ হলো, আমরা এখন যাচ্ছি বোধাগঞ্জ মন্দিরে। চলো পরিবেশটা দেখাও না সাইডের। তোমাদের সাইডের পরিবেশটা দেখাচ্ছি, পুরো গ্রাম্য পরিবেশ, বেশ ভালো লাগে জায়গাটা। এর আগে আমি একবারই এসেছি, অনেকটা চেঞ্জ এখন। দুই সাইডে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। তোমাদের এখন জায়গাটা দেখাচ্ছি একটু, যে রাস্তাটাতে আমরা যাচ্ছি, তারপর মন্দিরটা তো অবশ্যই দেখাবো। এই যে দেখো চারপাশটা, ওয়েদারটা তো আজকে দারুণ করেছে। আর চারপাশে দেখো বেশ জঙ্গল, কেমন শুরু হচ্ছে, এরপরেও আর ফরেস্ট আছে, চারপাশটা পুরো জঙ্গলে ভর্তি। পাশে একটা নদী ছিল, তোমাদের দেখানো হলো না। আর এই যে রাস্তা, গ্রামের কাঁচা রাস্তা, এই দিকটা এখনও ততটা পাকা হয়নি। চলো যাই মন্দিরে, তোমাদের দেখাচ্ছি। গ্রামের পরিবেশ তো, চারপাশে জঙ্গল টঙ্গল, বেশ ভালো লাগে। ওয়েদারটা ভালো, মানে 3-4 দিন ধরে বৃষ্টি চললো, ওয়েদারটা বেশ ক্লিয়ার। আকাশটা সেই দুর্গাপুজোর আকাশ। এখন আমরা চললাম মন্দিরের রাস্তা ধরে। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন এত সুন্দর রাস্তা ছিল না, তখন রাস্তাটা ছিল কাঁচা। এখন বেশ করেছে রাস্তাটা। সুন্দর লাগছে। এর আগে ছিল কত মাংকি! ওই সামনে বসে আছে মাংকি, ওই দেখো। খেয়ে চলে এসেছি। কত আছে? 100 টাকা তো ছিল, 100 টাকাটাই দাও। টাকা ওইদিকে দেখছো, চারপাশে কত ভিড়। অন্য সব দিন এতটা ভিড় থাকে না যতটা রবিবারে আছে। চলো দেখো না ঠাকুরের জন্য কি নিলাম, এগুলো ঠাকুরকে বলো কি আছে। কি কি আছে? আলতা, এর মধ্যে হয়তো মিষ্টি আছে, একটা আলতা, ফুল আছে, এখানে প্রদীপ আছে, ঘিয়ের প্রদীপ। এই যে আমরা এখন প্রবেশ করছি মন্দিরে, ভ্রামরী দেবীর মন্দির বলে না? হ্যাঁ সেটাই তো লেখা ছিল। মায়ের মূর্তিটা সরকার গোত্র পার্শ্ববর্তী গোত্রস্য খুব আপনার নাম বলুন দিদি। সুনিতা সরকার পার্শ্ববর্তী গোত্রস্য খুব আমরি বলবেন। এখানে গণেশ ঠাকুরের ইয়ে আছে না, এনে ধরিয়ে নাও। কোথায় দেবো? ওই বাবার এখানে দিয়ে দাও না, বাবার এখানে তো সবাই দিচ্ছে প্রদীপ।
এখান থেকে জল নেবে। এটা বটার পাকুন না? হ্যাঁ, তো একসাথে গিয়ে মিলেছে দুটা গাছ, নিচ থেকে আলাদা হয়ে ওপরে যে একসাথে মিশে যেত। শুধু বটি? বাবা মায়ের এই মূর্তিটা আমাকে দারুণ লেগেছে। বাবা কিছু অর্পণ করছেন মাকে। পূজা দেওয়া কমপ্লিট। আজকে আমাদের মানে মায়ের পায়ে পূজা দেওয়ার এটাই বাকি ছিল হয়তো। মানে আমরা ভেবেছিলাম, আমরা হ্যাঁ, কোথায় যাব আর কোথায় চলে আসলাম। সেটাই আমরা ভাবছিলাম পার্কে যাবো, সেই জায়গায় চলে আসলাম মন্দিরে। না, আজকে আমার প্রথমে জৈন মন্দির, মন্দিরই প্ল্যান ছিল, লাস্টে মন্দিরই হয়ে গেল। সেটাই, সে যাই হোক, জৈন হোক আর আমাদের হোক, সেটাই। মন্দির তো মন্দিরই না। আজকে আমাদের ছিল যে না আমরা তীর্থ দর্শনই করবো। এদিকটা দেখাও, ভিউটা, এদিকের ভিউটা দাঁড়াও, দেখাও। তোমাদের এদিকে ভিউটা এত দেখাচ্ছে, এত সুন্দর। সুন্দর। এদিকে পদ্ম পাতাতে ভর্তি, আর এদিকে পুরো খোলা মাঠ। এত সুন্দর হাওয়া আসছে, সেই সেই না, ভালো লাগছে না? বলছে আমরা যে পার্কটাকে যাচ্ছিলাম সেই তুলনায় তো একটা শান্তি লাগছে। আলাদাই শান্তি রয়েছে। আর ওদিকটা এত ভালো এখানটা, হুম। মানে এত ভালোভাবে পূজা দেয়। দেখো, এটা কি ধরিয়েছে, এটাকে 7 পাক ঘোরানোর জন্য না? হ্যাঁ, এখানে বিয়ে যে হচ্ছে তার 7 পাক ঘোরানোর জন্য না? এর ভিউটা দেখায় চারিদিককার। এত ভিড়। এই যে দেখো, এটা মন্দিরের ওপর থেকে, এই যে এখানে মন্দিরের চূড়োটা। এখানে এত সুন্দর ব্যবস্থা করেছে, যারা মনে করো বিয়ে এখানে দিবে বা নতুন কাপড়রা বিয়ে করবে, তাদের জন্য ড্রেস চেঞ্জিং রুম পর্যন্ত আছে। হ্যাঁ, সেটাই দেখছি। তো সেই জিনিসটা খুব ভালো করেছে এখানে, যে তারা হয়তো ওখান থেকে তাড়াহুড়ো করে রেডি হতে পারেনি, এখানে এসে রেডি হবে, সেটাও ভালো ব্যবস্থা আছে এখানে চেঞ্জিং রুম করেছে না নিচটাতে? হ্যাঁ। বাবার মন্দিরের নিচটাতে চেঞ্জিং রুম করে দিয়েছে, বেশ ভালো। জয় শিবশম্ভু, জয় ভোলেনাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কত বড় বাবা, দেখো। বাবা তো বড়ই। বলে সতী পুকুর। পুকুরটাতে জলটা অনেকটাই কম। সিঁড়িটা বানিয়েছে, এই সিঁড়িটা ছিল না আমরা যখন এর আগে এসেছিলাম, তখন এই সিঁড়িটা ছিল না। আমরা আজকে ঘুরলাম কোথায়? ভ্রামরী দেবীর মন্দির বলে এটাকে, মানে পুরো 51টা পীঠের মধ্যে এটা একটা পীঠ, তাই তো? তাই তো লেখা ছিল যে 51টা পীঠের মধ্যে এটা একটা পীঠ, মানে একটা তীর্থস্থানই বলতে পারো এটা। সবাই তো জানোই, যখন মহাদেব মানে সতী যখন দেহত্যাগ করেছিল, তারপর এই শিবশম্ভু সেটা নিয়ে তাণ্ডব করেছিল, তখন তো বিষ্ণুদেব কেটে কেটে ফেলেছিল, তারই যে একটা অংশ তার এখানে। এখানে একটা অংশ পড়েছিল, তাই ওই 51টা পীঠের মধ্যে এটা একটা পীঠ, অর্থাৎ এটাও একটা তীর্থস্থানই বলতে পারো তোমরা। বেশ ভালো। আজকে রবিবার দেখে অনেকটাই বেশি ভিড়, আর তার চেয়ে বলো হয়তো বিয়ের মাস না, একদম বিয়ের মাস, অনেকেরই এখানে মানে বিয়ে প্লাস অন্নপ্রাশন সব কিছু এখানে হয়, তাই আজকে আর একটু অনেকটাই ভিড়। অনেককে দেখলাম না, অনেকটা কাপলের বিয়ে হচ্ছে আজকে, প্রচুর। তার জন্য আজকে ভিড়টা অনেকটা বেশি। অন্য সব দিনতে এতটা ভিড় থাকে না, সানডেতে ভিড় হয় কিন্তু এতটা ঠিক ভিড় থাকে না। আজকে এতটা ভিড় থাকার এইটাই কারণ, অন্নপ্রাশন থেকে বিয়ে অনেকজনের বিয়ে হচ্ছে, প্রচুর অনেককেই দেখলাম। এটা অনেক বড়, ছোট নাই? নাও না, এটা কি আবার ছোট? এটা এই যে এখানে একটা আছে, ছোটটা নেবে কেন? দেখাও। বড়টা কত জিজ্ঞেস করো তো। বাটার স্কচটা কত গো দাদা? ও দাদা, এইটা খাই কি করবো তুমি? এটা না, আরে এটা বাটারস্কচ না? না, এটা চকো। এটা চকো। ওটা না, ওটা না। 40 টাকা
তাই কি হয়েছে তুমি খেতে খেতে বলো কেমন লাগলো মন্দিরটাতে এসে বলো। মন্দিরটাতে এসে মনটা কি বলবো আর শান্তি হয়ে গেল, আর আইসক্রিম খেয়ে প্রাণটা দুটাই শান্তি। এত গরমে আইসক্রিম খাই না, তার আমরা এখন যাচ্ছি ভবানী পাঠক আর দেবী চৌধুরানীর মন্দির না, এটা মন্দিরের গেটটা। আমরা এখন ভেতরে যাব, চলো দেখাচ্ছি কোথায় মন্দিরটা। আজ দেবী চৌধুরানী মন্দিরটি বন্ধ ছিল, তাই আমরা বাইরে থেকেই দর্শন করে ফিরে এলাম। A few moments later. ওর সাইজগুলো ছোট ছোট খেতে কেমন হয়, খাও সাইজটা দেখো। না পেয়েছি খারাপ না। খেয়ে দেখো তো, খেয়ে বলো তো কেমন এই গরম খাও না, ছোটোই তো আছে কেমন আছে কেমন रे तो एल लग गए। এরপর দিন শেষে আমরা পৌঁছালাম আমাদেরই বেশ কাছে মহারাজা পুকুরে। গাইস পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা। আমরা ওই দিক থেকে ঘুরে এসে মানে বোধাগঞ্জ না, ওটা বোধাগঞ্জ, বোধাগঞ্জের মন্দির থেকে ঘুরে এসে বেলাকোপার চমচম উনি খেলেন। দেখায়নি কিন্তু, না ওটা দেখানো হয়নি। হ্যাঁ তুমি ওটা দেখালে না কেন? যেভাবে খেলাম হামড়ে পড়ে আর কি দেখাবো। তো ওখান থেকে আমরা চলে এসেছি একদম মহারাজা পুকুরে। ভাবলাম যে সারা সপ্তাহ এত ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, তো একটা দিন নিজেদের জন্য শুধু। এই জন্য আমরা ভাবলাম যে এই দিনটা শেষ হতে হতে একটু দুজনে মিলে একটু নিজেদের টাইমটা কাটানোর জন্য একান্ত নিজেদের। তুমি কিছু বলো। ঠিকই বলেছো, সারা সপ্তাহের ক্লান্তিটা আজকে বেশ ভালোভাবেই দূর হলো। এত কাজের চাপ, এত দুদিনই কাজে ব্যস্ত কালকে থেকে আবার ওই একই জোশ আর একই ভাবে আবার কাজ শুরু, আর একই রুটিনে চলবে পুরো সপ্তাহ। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।